দুটি হাত তুলে আমিন করি। ছেলে যখন মা বাবার জন্য দুটি হাত তুলে আমিন করে, দোয়ার মধ্যে যখন বলে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, প্রধান বক্তা আমাদের কাছে চলে আসছে, আপনাদেরকে আখিরি মুনাজাত দিবেন। মুনাজাতের সময় দোয়া করিয়া মা বাবার জন্য কান্নাকাটি করিয়া বাবা এখান থেকে যাবে। মা বাবার জন্য আমি আপনি ছেলে হইয়া যখন দোয়া করব, আল্লাহ বলেন ছেলে যখন নেক সন্তান মা বাবার জন্য দুটি হাত তুলে আমিন করে নেক সন্তানের দোয়ার সুলাত করিয়া আমি আল্লাহ তাআলা ওই ছেলের দোয়া কবুল করিয়া ওই মা বাবার কবরের আযাব আমি আল্লাহ মাফ করে দেই। فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. وقال رسول الله صلى الله عليه وسلم من قرأ القرآن فاستظهره فحلل حلاله وحرم حرامه أدخله الله الجنة وشفعه في 10 من أهل بيته كلهم قد وجبت لهم النار أو كما قال عليه الصلاة والسلام. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলেই মন থেকে অন্তর থেকে দুরূদ ইব্রাহিম জুড়ে জুড়ে পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সকলে অন্তর থেকে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ. আপনারা কি মন খারাপ করছেন? যে কয়জনই আল্লাহর বান্দা আমরা এখানে উপস্থিত আছি সবাই যদি একটু আওয়াজ করি ভালো লাগবে, ভালো লাগবে না? সেই জন্যই আমরা সকলেই জোরে সোরে আল্লাহর দ্বীনকে জীবিত করার জন্য, বাতিল যেন আমাদের আওয়াজে পালিয়ে যায়, সেই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির সকলে অন্তরস্থল থেকে জোরে সোরে করি লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম. শুকরে খুদাই কুনকে মুওয়াফিক শুদিবা খাইর,
শুকুরে খুদাই কুনকে মুওয়াফিক শুদিবা খায়র زين عام فزلون معطل گذشتہ زين عام فزلون معطل گذشتہ मन्नत मने के खिदमत सुल्तान हमी कोनी मन्नत शन सज ओ के बेखिदमत बजस्ता मन्नत मने के खिदमत सुल्तान हमी कोनी मन्नत शन सज ओ के बेखिदमत बजस्ता बलग उला बिकमालिह कशफत तुजा बिजमालिह हसनत जमीउ खसालिह सल्लु अलैहि व आलिहि আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য বাসচড়া বাইতুল নূর হাফিজিয়া মাদ্রাসা ও ইতিমখানা এর উন্নতি কল্পে 3 দিন ব্যাপী পঞ্চম বার্ষিকী ওয়াজ মাহফিল। আজকের মাহফিলের উদ্বোধক সাহেব জনাব মোহাম্মদ সাইফুর রহমান বাদশা এবং আমাদের শ্রদ্ধেয় সম্মানিত সভাপতি সাহেব মাওলানা মোহাম্মদ আয়ুব আলী সিনিয়র শিক্ষক আমবাড়িয়া উচ্চ বিদ্যালয়, সহ-সভাপতি জনাব মোহাম্মদ জিয়ার উদ্দিন বিএসসি সিনিয়র শিক্ষক আম্বিয়া উচ্চ বিদ্যালয়, উপস্থিত আমার সামনে বসা আমার বয়সী আমার শ্রদ্ধেয় ভাইয়েরা, আমার বাবা বয়স্ক আমার বাবারা এবং আমার দাদা বয়স্ক মুরব্বীরা, পর্দার আড়ালে মা ও বোনেরা, আপনাদের কাছে আমার একটি প্রশ্ন। আপনারা যদি মাহফিলে যেহেতু এসে পড়েছেন, আপনাদেরকে যদি আমি একটি প্রশ্ন করি, মাহফিলে এসে খুশি হয়েছেন না বেজার হয়েছেন? অন্তর থেকে বলতেছেন? মাহফিলে এসে সবাই খুশি হয়েছে? তাহলে যদি আমি একটু তাকবীর দেই, সকলে আওয়াজ করবেন ইনশাআল্লাহ? জোরে সোরে আওয়াজ করবেন, যাতে আমাদের আওয়াজ শুনে এদেশের বাতিল, মুনাফিক এবং জাহেল শয়তানি ওয়াতারা আপনাদের তাকবীরের দানায় যেন তারা পালায়া যায়। এবং এই মাহফিলের মধ্যে যদি কোনো শয়তানিয়তা থাকে, সেই জন্য বায়ু ছাড়তে ছাড়তে পালায়া যায়। সেই জন্য মুসলমানদের একটি হাতিয়ার, এই হাতিয়ারটাই হলো তাকবীর। কি? নারায়ে তাকবীর। যখন নারায়ে তাকবীর আমি আপনি বলবো, এই তাকবীরের ধ্বনিতে মনের মধ্যে যদি কারো কর্পণতা থাকে, আল্লাহর নাম নিতে ইনশাআল্লাহ দূর হয়ে যাবে। সেজন্য সকলে তাকবীর দিতে রাজি আসেন তো ইনশাআল্লাহ? তাহলে দেখি আপনার মুষ্টিময় কয়েকজন মানুষ আমাদের আওয়াজ কিরকম আল্লাহকে দেখাতে হবে না? নারায়ে তাকবীর, আবার নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন সুন্নাহর আলো, নারায়ে তাকবীর। মানুষ অল্প, কিন্তু সাউন্ড কিন্তু আলহামদুলিল্লাহ অনেক বেশি। কেমন লাগলো?
সেই জন্য আপনাদেরকে নিয়ে কিছুক্ষণ সময় কথা বলবো। কথাটা যদি আপনি শুনেন, মনে করেন আমরা তাকবীর দিলাম আল্লাহকে রাজি খুশি করানোর জন্য। এখন এর ফজিলত কি? এই জায়গাটা একটু ছোট না? অনেক দাম কত আল্লাহর কাছে জানেন? সহিহ বুখারীর মধ্যে হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই জায়গায় কোরআন হাদিস থেকে কথা হয় সেই জায়গায় ফেরেশতারা চতুর্দিক দিয়ে বেষ্টন করতে থাকে। সুবহানাল্লাহ। এবং এই ফেরেশতারা আল্লাহর কাছে চলে যায়। আল্লাহর কাছে যাওয়ার পরে কাছাকাছি যাবে এমন সময়ে পিছন থেকে আরেক দল ফেরেশতা বলতে থাকে, সহিহ বুখারী হাদিস, হে ফেরেশতার দল, তোমরা থাকো এই বান্দাদের ছবি নিয়ে, কোন কোন বান্দা ইসলামী মাহফিলে আসছে এদের ছবি নিয়ে, কে কে আসছে এদের নাম নিয়ে আমি আল্লাহর কাছে যাই বলবো। সুবহানাল্লাহ। এরকম আরেক দল ফেরেশতা পিছন থেকে যায়, তাদেরকে টান দেয়, না আল্লাহর কাছে আমরা যাই বলবো। ফেরেশতার মধ্যে একটা ঝগড়া হয়ে যায়। তখন সকল ফেরেশতা দলমত নির্বিশেষে সকলেই বসে পরামর্শ করে তাদের মধ্য থেকে একজন আমির নিযুক্ত করে আল্লাহর কাছে পাঠায়। পাঠানোর পরে আল্লাহর কাছে যায়, বলে, হে আল্লাহ, আজকে বাসচড়া বাইতুন নূর হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্দেশ্য মাহফিল, তোমার অমুক অমুক বান্দাগুলা মাহফিল বসিয়া কোরআন হাদিসের কথা শুনতেছে। আল্লাহ তখন বলে, এই ফেরেশতারা, তোমরা তো বলেছিলে দুনিয়াতে যদি আমি মানুষ বানাই মানুষ ঝগড়া করবে, মানুষ মারামারি করবে, হানাহানি করবে, কিন্তু মানুষ দুনিয়াতে যাওয়ার পর আমি আল্লাহর কথা শুনতেছে, আমি আমার রাসূলের কথা শুনতেছে, এই মানুষগুলা কি চাই? ইলমে ওয়ালা যখন ইলম শিক্ষা গ্রহণ করার জন্য যখন সামনের দিকে অগ্রসর হয়, ওই বান্দা আলিফ শিক্ষা করার বিনিময়ে বাবা 29টি হরফ নয়। যখন কোনো বান্দা আলিফ শিক্ষা করে, কি শিক্ষা করে? সকলে বলতে হবে, কি শিক্ষা করে? যখন কোনো বান্দা আলিফ শিক্ষা করে, এই আলিফের ইলমের কারণে, আলিম শিক্ষা গ্রহণ করার কারণে আল্লাহ তাআলা ওই বান্দার মা বাবার পেছনের সগীরা গুনাহগুলো মাফ করে দেয়, শুধু আলিফ শিক্ষা গ্রহণ করার কারণে। এরকম ফেরেশতার দল যখন আল্লাহর কাছে যায়, আল্লাহর কাছে যাওয়ার পর আল্লাহ তাআলাকে ডেকে ডেকে বলে, দয়ার মালিক, বাসচড়া বাইতুন নূর হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার উন্নতি করবে মাহফিলের ওখানে কিছু কিছু বান্দা আপনি আল্লাহর কথা বলে, আপনার রাসূলের কথা বলে, আল্লাহ বলেন
এই ফেরেশতার দল এই বান্দাগুলাকে আমি আল্লাহকে দেখেছে। তখন ফেরেশতারা বলে, হে দয়ার মালিক, আপনি আল্লাহকে তো তারা দেখে নাই। তখন আল্লাহ বলে, এই ফেরেশতার দল তারা কি আমার রাসূলকে দেখেছে? তখন বলে, না না, তারা তোমার রাসূলকেও দেখে নাই। আল্লাহ বলেন, এই ফেরেশতার দল বাসচরার মানুষেরা কি আমার জান্নাত দেখেছে? আল্লাহ বলার সাথে সাথে ফেরেশতা বলে, লাদ্রি, কখনো দেখে নাই। তখন আল্লাহ তাআলা বলে, এই ফেরেশতার দল তারা কি আমার জাহান্নাম দেখেছে? বুখারী শরীফের মধ্যে আমার নবী বলেন, ফেরেশতাদেরকে যখন এই প্রশ্ন করা হয়, এই ফেরেশতার দল তারা আমার জান্নাত দেখে নাই, জাহান্নাম দেখে নাই, আমি আল্লাহ তারা কেউ দেখে নাই, আমার রাসূল কেউ দেখে নাই, না দেখিয়া তারা কেমনে এই জান্নাতের বাগানে আসছে? এই বাগানটার নাম কি? জান্নাতের বাগান। জুড়ে বলেন, আরো জুড়ে বলেন। এই বাগানটার নাম জান্নাতের বাগান। দুনিয়ার মধ্যে কেউ যদি জান্নাতের বাগানে যেতে চাও, এরকম মাহফিলের প্যান্ডেলে চলে আস। যেই জায়গায় কোরআন হাদিসের আলোচনা করা হয়, ওই জায়গাটাই জান্নাতের বাগান। আমি আপনি জান্নাতের বাগানে বসিয়া আল্লাহ তাআলার কাছে ফেরেশতারা জ্বালাইতেছি, আল্লাহ, তোমার অমুক অমুক বান্দাগুলা জান্নাতের বাগানে বসে আছে। আল্লাহ বলেন, তারা আমার জান্নাত দেখে নাই, জাহান্নাম দেখে নাই, তারা আমি আল্লাহ কেউ দেখে নাই, আমার রাসূল কেউ দেখে নাই। না দেখিয়া এর উপর বিশ্বাস করিয়া ঈমান আনিয়া জান্নাতের বাগানে চলে আসছি। আল্লাহ বলেন, ওই বান্দাগুলা কি চায়? ফেরেশতা বলে, হে দয়ার মালিক, ওই বান্দাগুলা চাই কি? ওই বান্দাগুলা জাহান্নাম থেকে মুক্তি চায়, ওই বান্দাগুলা গুনাহ থেকে মুক্তি চায়। আল্লাহ বলেন, ফেরেশতার দল ওই বান্দাদের আমলনামায় গুনাহ লেখা থাকলে গুনাহগুলো মুছিয়ে দিয়ে ওই বান্দার আমলনামায় জান্নাত লিখে দাও। এই মাইকের আওয়াজ যেই পর্যন্ত যায়, অনেকের বাবা কবরে শায়িত কোরআন হাদিসের আলোচনাগুলা যেই মা বাবার কবর পর্যন্ত যাইতেছে, যেই কবরের পাশ দিয়ে যদি একজন তলবে আলেম হেঁটে যায়, ওই কবরের আযাব আল্লাহ তাআলা 40 দিনের জন্য মাফ করে দেয়। সুবহানাল্লাহ। যে কবরের পাশে একজন আলেম যায়, আল্লাহ তাআলার কাছে দুটি হাত তুলে আমিন করে, তার ছেলেদেরকে নিয়ে যদি আল্লাহ তাআলার কাছে দুটি হাত তুলে আমিন করে, মালিক, বাসচড়া মাহফিল সকলকে নিয়ে, সেই জন্য প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবেন তো? থাকবেন? কে কে থাকবেন না দেখি? সবাই থাকতে হবে নাকি? সবাই শেষ পর্যন্ত থেকে প্রধান বক্তা, আজকের যে প্রধান বক্তা মুফতি নূর মোহাম্মদ নুরুল্লাহ, তার ওয়াজ কিছুক্ষণ আগে শুনলাম। আল্লাহ, এত কণ্ঠ, অনেক দামি মানুষ ঢাকা থেকে আসছে। কিন্তু আজকে যেই মানুষগুলা এখনো বিছনার সাথে মাথা লাগিয়ে আছে, এখনো বাজার ঘাটে দোকান পাটে বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করতেছে, এরা যে কত বড় একটা জিনিস মিস করবে এটা বুঝবে না। অনেক বড় আলেম আজকে আপনাদের সামনে আসছে, বসে আছে, কিছুক্ষণ পরে আসবে।
সেই জন্য সকলেই আখেরি দোয়া পর্যন্ত থেকে প্রধান মেহমানের সাথে মুসাফা করে যাবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন, সকলে বলে আমিন। পবিত্র কালামুল্লাহ থেকে আমি একটি আয়াত তেলাওয়াত করেছি, যেই আয়াত এর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, যদি খেয়াল করে শুনেন অনেক কিছু আছে আয়াতটার মধ্যে। কোন বান্দা যদি জান্নাতে যেতে চায়, কি চাইতে চায়? জান্নাত। কে কে পেতে চান দেখি, দুটি হাত তুলে দেখান। সবাই চান তো? কেউ যদি জান্নাত পেতে চান, সামান্য 2-3টা কথা বলবো, এর উপর আমল করেন, ইনশাআল্লাহ আশা করা যায় আপনি জান্নাত যাবেন ইনশাআল্লাহ। সেই জন্য যতক্ষণ কথা হবে সকলে দিলের কান দিয়ে শুনবেন তো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। পবিত্র কালামুল্লাহর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। কুল, হে নবী আপনি বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, সবার প্রথম যেন মানুষ আমি আল্লাহকে ভালোবাসে। কাকে ভালোবাসে? আল্লাহকে। জুড়ে বলেন, কাকে ভালোবাসতে হবে? যদি কোন নাস্তিক, কোন বেঈমান আপনার বুক বরাবর অস্ত্র ধরে বলে জবান থেকে আল্লাহর নাম মুছে ফেলতে হবে, যদি আপনাকে বলে জীবন থেকে কোরআনকে দূরে সরাই দিতে হবে, ইসলামকে দূরে সরাই দিতে হবে, প্রকৃতপক্ষে যারা ঈমানদার, যারা মুমিন, যারা মুসলমান, তাদের অন্তর এমন হবে, টাকার বই দেখাক, নারীর বই দেখাক, গুণের বই যদি দেখা, জীবন চলে যাবে, তাও আল্লাহর নাম বলা যাবে না। কথা বলেন ঠিক না বেঠিক? বিভিন্ন সময় বিভিন্ন ভাবে আপনাদেরকে প্রতারণা করা হচ্ছে। বর্তমান সময়ে হারাম কাজ বেশি হয়ে গিয়েছে। খারাপ কাজ প্রত্যেকটি সমাজে সমাজে, প্রত্যেকটি ঘরে ঘরে বিস্তার লাভ করছে। আপনাদের এমন একটা সময় চলে আসছে, মানুষ ঈমান হাতে নেওয়ার চেয়ে আগুনের কয়লা হাতে নেওয়া সহজ মনে করে। সেই জন্য আমাদের আপনাদের সকলেরই বর্তমান প্রেক্ষিতে এমন ভাবে পা ফেলতে হবে, এমন ভাবে সামনের দিকে যেতে হবে, যেই পথে গেলে সিরাতুল মুস্তাকিম থাকে, মুস্তাকিমের রাস্তা পাওয়া যাবে, এই পথে আমাদের চলতে হবে। এবং যুগ জ্যেষ্ঠ ওলামায়ে কেরামের পরামর্শে জীবনকে গঠন করতে হবে। যদি আমি আপনি সাধারণ মানুষের বেআলেম, যারা দিন বুঝে না, ইসলাম বুঝে না, জান্নাত কাকে বলে বুঝে না, জাহান্নাম কাকে বলে বুঝে না, এগুলোর উপর যদি আমি আপনি বিশ্বাস স্থাপন করিয়ে তার পরামর্শে চলি, যেই ব্যক্তি জান্নাতই চিনে না তার পরামর্শে যদি আমি আপনি চলি, তাহলে কি আমরা জান্নাত পর্যন্ত যেতে পারবো? জান্নাত পর্যন্ত যাওয়ার জন্য কি করতে হবে? জান্নাত যারা চিনে তাদের অনুকরণ করে চলতে হবে পরামর্শ। তাহলে জান্নাত পর্যন্ত কি করতে পারবো? যেতে পারবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম
ওয়াল্লাহু গফুরুর রহিম। হে নবী আপনি বলে দেন ইউহিব্বুকুমুল্লাহ, বান্দারা যেন সবার প্রথম আমি আল্লাহ তাআলাকে ভালোবাসে। তাকে ভালোবাসে। দুই নম্বরে বলেন ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। দ্বিতীয় নম্বরে যায় বান্দারা যেন আমার নবীর অনুসরণ অনুকরণ করে, তাবিউ করে, ফাত্তাবিউনি কি করে, তাবিউ অনুসরণ অনুকরণ করে। নবীজির অনুসরণ অনুকরণ মানে কি? যেরকম আমি আপনি যদি আসমানের দিকে তাকাই, কি দেখব? আকাশে দেখব, সাদা দেখব নাকি? জমিনের দিকে তাকাইলে মাটি দেখব। এরকম পুকুরের দিকে